আগরতলায় কনসুলার সেবা বন্ধ বাংলাদেশের। এদিকে হাই কমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড বললেন রিজভী। জানাবো উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে ভারতেরই ক্ষতি হবে। একটি ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বললেন ভারতীয় হাই কমিশনার। হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বেড়েছে বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক ৭। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগরতলায় কনসুলার সেবা বন্ধ বাংলাদেশের। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর কনসুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে কনসুলার সেবা বন্ধ করা হয়েছে। মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে সাময়িকভাবে কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িকভাবে কনসুলার সেবা বন্ধের জন্য সহকারী হাই কমিশন থেকে ভিসার সেবা বন্ধ থাকবে। উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। অন্যদিকে আগরতলার হাই কমিশনে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ। হাই কমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড বললেন রিজভী। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে এবং দেশটির উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বলেন, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সেসব নিয়ে দেশটির কোনো অনুশোচনা নেই, কিন্তু বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় তারা অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে, যার সীমা অতিক্রম করেছে। ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড। ভারতে মুসলিম, খ্রিস্টান, নিম্নবর্ণের, দলিত, হিন্দু, শিখ সহ সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই দাবি করে বিএনপির নেতা বলেন, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির হয়ে উঠেছে। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে ভারতেরই ক্ষতি হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং ভারতেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না। মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাওয়ার উদ্দেশ্য এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না বলে প্রত্যাশা করি। ভারত একটি বৃহৎ দেশ, প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্কই রাখা উচিত। ভারত যদি সেটা না করে, এটা ভালো লক্ষণ নয়। ভারত সরকার যদি গায়ে পড়ে 18 কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে তারা ভালো থাকতে পারবে না। দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পেছনে শ্রমিকদের কোনো দোষ নেই। এর পেছনে যারা ষড়যন্ত্র করছে, সরকার তাদের চিহ্নিত করেছে। তবে অধিকাংশ গার্মেন্টস ঋণ খেলাপের কারণে বন্ধ হয়েছে। এ ব্যাপারে সরকার আগামী সপ্তাহের মধ্যে যথাযথ সিদ্ধান্ত নেবে। একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বললেন ভারতীয় হাই কমিশনার। কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে অভিমত ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রণয় ভার্মা বলেন, কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। আমরা আমাদের আলোচনা চলমান রাখব। আজকের বৈঠক
তারই একটা অংশ। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু দিয়ে সেটা মূল্যায়ন করতে পারবো না। আমাদের পরস্পর নির্ভরতার বিষয় রয়েছে, যেটি দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সর্বশেষ 2 মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সবাই অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে দেশটির হাই কমিশনারকে তলব করা হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। বিকাল 4টার কিছু আগে প্রণয় বর্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাই কমিশনে সোমবার হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। অন্যদিকে আগরতলার উপ হাই কমিশনের ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ সরকার। বলছে এই ঘটনা পরিকল্পিত এবং ঘটনার সময় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বেড়েছে বললেন তারেক রহমান। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার নিজের এক্সের এক পোস্টে এই কথা বলেন তিনি। পোস্টে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে, যার মধ্যে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনসুলেটের সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রায় 200 মিলিয়ন জনসংখ্যার বাংলাদেশ একক কোনো দেশের স্বার্থে কাজ করে না। হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার কারণ উপলব্ধি করে বিশ্বকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে হবে। বিশেষ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দুই দেশের সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে জোর দেন তিনি। তারেক রহমান বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ। তবে মনে রাখতে হবে, আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। দলীয় নেতাকর্মী সহ দেশের সবাইকে উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক 7। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় 7 ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হাই কমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে উগ্র হিন্দুত্ববাদীরা। তারা সেখানে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও প্রতিবেশী দেশের জাতীয় পতাকা অপমানের ঘটনায় ত্রিপুরা পুলিশ তাদের 3 জন সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের একজন উপপুলিশ সুপারকে প্রত্যাহার করেছে। এছাড়া হামলার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। মূলত সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবির নামে সেখানে তাণ্ডব চালায়। আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারে সেখানে হামলা ও তাণ্ডবের সময় এই ভাঙচুর ও হাই কমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে এনই বলেছে, বিক্ষোভের নামে হাই কমিশনের সামনে জড়ো হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে একটি দল
বাংলাদেশ সহকারী হাই কমিশনের কাছে স্মারকলিপি জমা দেয়। তবে এক পর্যায়ে ওই গ্রুপের কিছু সদস্য নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে হাই কমিশন চত্বরে প্রবেশ করে এবং ভাঙচুর ও তাণ্ডব চালানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার অপমান করে। এই ঘটনায় সোমবার রাতে এক বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগরতলার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাই কমিশন প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। ঘটনার বিষয়ে বলতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার ইন্ডিয়া টুডে NEকে বলেছেন, বাংলাদেশ সহকারী হাই কমিশনের চারপাশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তার এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।